এই মুহূর্তে সরাসরি যে ছবি দেখছেন সেই ছবি হালিশহরের লোকাপে তৃণমূল কর্মীকে পিটিয়ে মারার অভিযোগ, মৃতের বাড়িতে যাওয়ার মুখে জনরোষের মুখে মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে ছবি আসছে আমাদের কাছে, যে ছবি দেখছেন আপনারা, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেত্রী, তাকে দেখতেই চোর চোর স্লোগান, জনরোষের মুখে মমতা বন্দ্যোপাধ্যায়। হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে চোর স্লোগান। হালিশহরের লোকাপে তৃণমূল কর্মীকে পিটিয়ে মারার অভিযোগ, মৃতের বাড়িতে যাওয়ার মুখেই জনরোষের মুখে মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে ছবি আসছে আমাদের কাছে। থানায় তৃণমূল কর্মীর রহস্য মৃত্যু, মমতা বন্দ্যোপাধ্যায় হালিশহরে গিয়ে পৌঁছন, আর মৃতের বাড়ি যাওয়ার পথেই বিক্ষোভ, তাকে দেখে চোর স্লোগান। আপনাদেরকে জানিয়ে রাখি, থানায় তৃণমূল কর্মীর রহস্য মৃত্যু। এর আগেই মুখ খুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবার সেই মৃতের বাড়িতেই পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়। হালিশহরে মৃতের বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু সেই তার বাড়ি যাওয়ার পথেই মমতা বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে চোর স্লোগান। জনরোষের মুখে মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল নেত্রীকে দেখতেই চোর চোর স্লোগান। প্রাক্তন কাউন্সিলরের স্বামী তৃণমূল কংগ্রেস কর্মী, রহস্যজনকভাবে তার মৃত্যু হয়েছে থানার ভিতরে, আর তার বাড়িতে যাচ্ছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়, স্লোগান দেওয়া হয়। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অনন্ত। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন সেটা আগে থেকেই জানা ছিল, কিন্তু এই বিক্ষোভ দেখালো কারা? অনন্ত, শোনা যাচ্ছে? হ্যালো অনন্ত, এই বিক্ষোভ দেখালো কারা? দেখো, স্থানীয় বাসিন্দারা তারা বিক্ষোভ দেখাচ্ছেন, যে যার বাড়িতে মারা গেছে তো বিরজু যে কেওট, সে সৈকত ভাওয়ালের খুনি অভিযুক্ত হিসাবে সে পরিচিত ছিল। সেই অভিযুক্তকে পুলিশ যে জিজ্ঞাসাবাদ করছিল, বিচারাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই নিয়ে কিন্তু এলাকায় উত্তেজনা, মমতা বন্দ্যোপাধ্যায় আসাতে উত্তেজনা ছড়ায়, এবং তাকে এই যে কেস, এই কেস 24 সালে ঘটনা ঘটে, এবং তারপরে সেই কেস বেশি দূর এগোয় না। সৈকত ভাওয়ালের পরিবাররা আবার তারা সেই কেসে রিওপেন করেন, এবং সেই কেসের যখন তদন্ত শুরু হয় তখন দুজন গ্রেপ্তার হয়। সেই দুজন গ্রেপ্তার মধ্যে এই বিরজু কেওয়ার ছিলেন একজন। তার বিচারাধীন অবস্থায় মৃত্যু ঘিরে পুলিশ যদিও তদন্ত শুরু করেছে, তবে সেই যে বিচারাধীন মন্দির বাড়িতেই আজ এলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় আসাতেই যেন আগুনে ঘি পড়লো, এবং সেই যেহেতু বিজেপি কর্মী মারা গিয়েছে। তুমি আমাদের সঙ্গে থাকো। প্রাক্তন কাউন্সিলর, সদ্য প্রাক্তন কাউন্সিলর কাঁচরাপাড়া পুরসভা জেনি শর্মা, তার স্বামীর মৃত্যু হয়েছে। সেও তৃণমূল কংগ্রেস কর্মী, যিনি আবার কমল অধিকারী ভীষণ ঘনিষ্ঠ ছিলেন, এবং তার লকআপে রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে। তার স্ত্রী গতকাল কি বলেছিলেন একবার শুনবো। যার আন্ডারে আমার হাজবেন্ডকে ধরা হয়েছিল, রাজীব সামথিং কিছু ওনার নাম ছিল, উনি রাত্রিবেলা হয় আমার হাজবেন্ডকে হাত পা বেঁধে প্রচুর মার মেরেছে। ওর হাতে পায়ে যে বেঁধেছে তার দাগ, এবং কান থেকে এমন মেরেছে, কান থেকে রক্তও বেরিয়েছে, এবং শরীরের পিছন দিকে পশ্চাৎ অংশতেও মেরেছে, পুরো ব্লিডিং হয়েছে, এবং তিনি মারা যান। ভোরের দিকেই হয়তো এখানে হসপিটালে নিয়ে এসে ওকে আর বডিটা ফেলে রেখে চলে যায়। আমাদের কাউকে কোনো জানানোর প্রয়োজন মনে করে। কাঁচরা পুরসভার সদ্য প্রাক্তন তৃণমূল কাউন্সিলর জেনি শর্মার বক্তব্য শুনলেন, এবং তিনি স্পষ্ট অভিযোগ করছেন তার স্বামীকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদের নামে তাকে মারধর করা হয়েছে। সেই মারধরেই তার স্বামীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ করছেন এই তৃণমূল কংগ্রেস কাউন্সিলর। কিন্তু যার মৃত্যু হয়েছে বিরজু কেওট, সে কিন্তু নিজেও তৃণমূল কর্মী। হ্যাঁ, কাউন্সিলর, প্রাক্তন কাউন্সিলরের স্বামী, এবং তার পাশাপাশি যা খবর ছিল যে কাঁচরা পুরসভার যে প্রাক্তন পুরসভার চেয়ারম্যান ছিলেন, যিনি প্রাক্তন পুরপ্রধান ছিলেন, মাফ করবেন, কাঁচরা পুরসভার প্রাক্তন পুরসভার যিনি প্রধান ছিলেন
কমল অধিকারী তার ঘনিষ্ঠ ছিল এই বীরজু, তার মৃত্যু এবং তার বাড়িতে আজ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন পৌঁছন, এলাকার মানুষই তাকে ঘিরে বিক্ষোভ দেখান, স্লোগান দেওয়া হয়। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনন্ত। অনন্ত, ঠিক এই বিক্ষোভের সময় ঠিক ছবিটা কিরকম ছিল, তার পাশাপাশি জানতে চাইবো মৃতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা হয়েছে তৃণমূল নেত্রীর, কি কথা হলো? তৃণমূল নেত্রী যিনি কথা বলেছেন এবং পরিবারের সাথে তাদের আশ্বাস দিয়েছেন যে তাদের বিচার হবে এবং সত্যি তারা বিচার পাবেন। কিভাবে তারা বিচার পাবেন, আইনানুগ সাহায্য দেবেন এবং কিছু আর্থিক সাহায্যের কথাও বলেছেন, যাতে কোনো রকম আর্থিক পরিবারের পাশে আর্থিক সহায়তা করতে পারেন সেই আশ্বাসও দিয়েছেন। কিন্তু যখন তিনি বাড়িতে আসেন তার আগে থেকেই খবর পেয়ে যায় এলাকার বাসিন্দারা, তারা এলাকায় বিক্ষোভ দেখাতে থাকেন, গো ব্যাক স্লোগান দিতে থাকেন এবং পুলিশ যাতে কোনো রকম আর উত্তেজনা না ছড়ায় বা যাতে কোনো রকম ভাবে আর কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয় সেই জন্য পুলিশ পুরো মোতায়েন রয়েছেন। পুলিশ পুরো এলাকা ঘিরে রেখেছেন। গতকাল থেকে কিন্তু সেন্ট্রাল ফোর্স নামানো হয়েছিল এবং এই সেন্ট্রাল ফোর্স তারা টহলও দিয়েছিল এলাকায়, যাতে মৃতদেহ ময়নাতদন্তের পর আসার পর যাতে কোনো রকম না ছড়ায়, উত্তেজনা না ছড়ায়। দেখো, যদিও উত্তেজনা এলাকায় এই মুহূর্তে নেই, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আসাতেই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এবং তাকে ঘিরে গো ব্যাক স্লোগান এবং তাকে ঘিরে স্লোগান বিভিন্ন রকমের। তবে পরিবারকে আশ্বস্ত করেছেন। সঙ্গে থাকো অনন্ত, তুমি সঙ্গে থাকো। গতকাল তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা পোস্ট করেছিলেন, আমি পিসিআর কে বলবো সেই পোস্টটা একটুখানি দেখাতে। আপনারা দেখতে পাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এই ঘটনাটার সমালোচনা করে একটা পোস্ট করেছিলেন এবং বলেছিলেন যে তার নাম এফআইআর পর্যন্ত ছিল না, তবুও পুলিশ তাকে নিয়ে যায় এবং তার উপর শারীরিক অত্যাচার করে মৃত্যুর অভিযোগ উঠেছে। তার স্ত্রীর বক্তব্য তুলে ধরেছেন, যে বক্তব্য আমরা একটু আগেই আপনাদেরকে শোনালাম, এবং কাউন্সিলর তিনিও অভিযোগ করছেন তার স্বামীর উপর শারীরিক অত্যাচার করা হয়েছে, সেই কারণেই তার মৃত্যু হয়েছে। যেই ঘটনার সমালোচনা করে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও পোস্ট করেছিলেন গতকাল। সদ্য প্রাক্তন কাউন্সিলর এই বীরজুর স্ত্রী কি অভিযোগ করেছিলেন আরো একবার শুনবো। যার আন্ডারে আমার হাজবেন্ডকে ধরা হয়েছিল, রাজীব সামথিং কিছু ওনার নাম ছিল, উনি রাত্রিবেলা হয় আমার হাজবেন্ডকে হাত পা বেঁধে প্রচুর মার মেরেছে। ওর